দোল উৎসবের আগে শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় তৃণমূল কার্যালয়ের কাছে একটা হোটেলে বোমা মজুতের অভিযোগে হানা দিল পুলিশ। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে অভিযানে ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 50টা তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে টিম গঠন করে তল্লাশি চালানো হয়। হোটেলের ভেতরে 3টে ব্যাগে বিপুল পরিমাণে বোমা মজুদ ছিল বলে দাবি পুলিশের। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে সিআইডির বম্ব স্কোয়াড এবং দমকলকে খবর দেওয়া হয়। পরে বম্ব স্কোয়াড এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। এসডিপিও রিকি আগরওয়াল বলেন, সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালানো হয়। বোমা জাতীয় বস্তু মজুদ ছিল, কয়েকজনকে আটক করে মামলা রুজু করা হয়েছে, তদন্ত চলছে। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল কি বলছেন শুনবো। আমরা বিভিন্ন সময়ে আমরা অভিযান চালাই, যেখানে কোথায় বম রাখা আছে কি আছে না, বিভিন্ন জায়গা চালাই। তো সেই হিসাবে আমাদের অনেক সোর্সগুলো আমরা এঙ্গেজ করি। তো কালকে রাত্রে মানে আজকে আর্লি মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি। ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে। তো কে বাঁধছিল, হু আর বা ইনভলভ, পুরো তদন্ত করার জন্য এটা কেস করে একটা আইও থাকবে। উল্লেখ্য, কয়েকদিন আগে প্রান্তিক এলাকার একই হোটেলে মধুচক্রের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল 4 জনকে এবং উদ্ধার করেছিল 8 জন মহিলাকে। সেই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা বাবু দাসের নাম জড়িয়েছিল। দীর্ঘদিন ধরে হোটেলটি তার দখলে ছিল এবং সেখান থেকেই দলীয় কার্যকলাপ পরিচালিত হতো বলে অভিযোগ। 3রা মার্চ শান্তিনিকেতনে দোল উৎসব। ইতিমধ্যেই পর্যটক ভরে উঠেছে হেরিটেজ শান্তিনিকেতনে। দোলের আগেই বোমা উদ্ধার ঘিরে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল বলছেন, বোমাগুলির রাজনীতি বন্ধ হোক। তৃণমূল নেতার বিরুদ্ধে বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। কি বলছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল শুনবো। তৃণমূল কংগ্রেস দলের কারামন্ত্রী বলুন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, অর্থমন্ত্রী বলুন, বা যে কোনো মুখ্যমন্ত্রী বলুন, সবার কালচারই হচ্ছে বোম, বারুদ, পিস্তল, গুলি নিয়ে মানুষকে ভীতি সন্ত্রস্ত করো, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো, মানুষ যেন ঘর থেকে না বেরোয়, মানুষ যেন নেতাদিকে ভয় করে। এই ফর্মুলায় চলছে। কিন্তু তৃণমূল কত একটা নোংরা দল এবং কত নোংরা লোক নিয়ে এরা রাজনীতি করে, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। একটা ধরা পড়লো, একটা নেতার ব্যবস্থাপনায় করে চালা যায়, এটা কোনোদিন ভাবা যায়? এ নিয়ে তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান জানান, যদি কেউ জড়িত থাকে তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ হবে। কি বলছেন শুনবো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কার নাম আসছে কি আসছে সেটা বড় ম্যাটার নয়। পুলিশ তদন্ত করছে। যদি কারোর নাম এসে থাকে এবং সেই তদন্তে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো রকম অন্যায় কোনো কিছু বরদাস্ত করে না, ঠিক আছে? তো সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয় থেকে কিছুটা দূরে রয়েছে একটি হোটেল, গেস্ট হাউস। আর সেই গেস্ট হাউস থেকে রাতের অন্ধকারে পুলিশ আধিকারিকেরা হানা দেয়। আর এই পুলিশ আধিকারিকদের মধ্যে ছিলেন শান্তিনিকেতন থানার ওসি, বোলপুরের এসডিপিও। তারা এই পুলিশ আধিকারিক সকলে মিলে যখন হানা দেয় তখন সেখান থেকে উদ্ধার হয়েছে 50টি তাজা বোমা, এমনটাই দাবি করেছে পুলিশের তরফ থেকে। তবে বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। কারণ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শাসক দলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠরা এই পার্টি অফিসটি চালায়। এই পার্টি অফিস থেকেই যে ওই হোটেলে তাদের ডেরা ছিল এবং সেই ডেরাতে বোমা বাঁধার কাজ চলছিল। কারণ পুলিশের তরফ থেকে আরো জানাচ্ছে, বোমা উদ্ধারের সাথে সাথে তারা কিন্তু যে বোমা তৈরি করার যে মশলা, সেই মশলাও তারা কিন্তু রিকভারি করেছে। রীতিমতো এই ঘটনায় কিন্তু একেবারে যে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। কারণ দেখা যাচ্ছে এই মার্চ মাসেই রয়েছে
বসন্ত উৎসব, দোল পূর্ণিমা এবং এই প্রান্তিক এবং শান্তিনিকেতন এলাকায় বহু বাঙালি পর্যটক আগত কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু আসেন এই দোল উৎসবকে কেন্দ্র করে, যেখানে দেখা গিয়েছে বিপুল পরিমাণে পর্যটকদের ভিড় হয়। আর সেই শান্তিনিকেতন পর্যটকদের আকর্ষণের শহর, সে শহরে প্রথমে প্রান্তিকে হদিস এর পর আবার দেখা গেল প্রায় 50টি তাজা বোমা উদ্ধার। আর এই বোমা উদ্ধারকে ঘিরেই কিন্তু একেবারে রাজনৈতিক পারদ তুঙ্গে। একদিকে ভারতীয় জনতা পার্টি বলছে যে তৃণমূলের নেতাকর্মী তাদের মদতেই এই বোম বাঁধার কাজ চলছে, সামনেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের মুখে এই ধরনের বোমা উদ্ধার একেবারে প্রশ্ন তুলছে, নাশকতা ছকের প্রশ্ন উঠছে। ভোটের নির্বাচনের মরশুমে যে অশান্তি আশঙ্কা, এমনটাই কিন্তু বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি একই সুরে সুর মিলিয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা স্পষ্ট জানিয়েছে যে বিরোধীরা যে পুলিশের কাজ করছে, আর বিরোধীরা উন্নয়ন না করতে পেরে তারা কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোতে কিন্তু তারা সর্বত্রই নাক গলাচ্ছে, এমনই কিন্তু প্রতিক্রিয়া উঠে এসছে। তবে শান্তিনিকেতনে যে প্রান্তিকে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারপরে যারা আগত পর্যটকেরা রয়েছে, তারা কিন্তু এই শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বলে পরিচিত, সে এলাকায় এই ধরনের অশান্তির চিত্র যে উঠে আসছে, বোমা উদ্ধার উঠে আসছে, একেবারে নজিরবিহীন ঘটনা, নিন্দার ঝড় কিন্তু সর্বত্রই। তবে একেবারে প্রশ্ন উঠছে যে এই ঘটনা কি কারণে এই বোমা ওই যে দলীয় কার্যালয়, সে তার থেকে একটু গেস্ট হাউসে কেন এই বোমা বাঁধার কাজ চলছিল, কি উদ্দেশ্যে এই বোমা বাঁধা হচ্ছিল, কারা এই বোমা বাঁধছিলেন, এই প্রশ্নগুলিতে কি বারবার উঠে আসছে। তবে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে 50টি তাজা বোমা উদ্ধার হয়েছে। তারা কিন্তু যে রাজ্যের যে সিআইডি বম্ব স্কোয়াডের টিম রয়েছে তাদেরকে খবর দিয়েছে, এবং খবর দেওয়ার পর রাজ্য সিআইডি বম্ব স্কোয়াডের টিম কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি জনবহুল এলাকা থেকে বের করে নিয়ে গিয়ে একেবারে জনবসতি শূন্য এলাকা, সেই প্রান্তিক লাগোয়া এলাকায় কিন্তু এই বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে পুলিশের তরফ থেকে আরো জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশন চলছে, কেস স্টাডি শুরু করা হয়েছে। রীতিমতোই যে ভারতীয় নয় সংহিতার যে এক্সপ্লোজিভ অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের আওতাতেই কিন্তু মামলা রুজু করা হয়েছে। আর সাথে সাথে জানা যাচ্ছে এই ঘটনায় 7 জনকে কিন্তু আটক করেছে পুলিশ। তবে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বা গ্রেপ্তার হয়েছে কিনা, জিজ্ঞাসাবাদে কি তদন্তে কি প্রক্রিয়া উঠে আসছে তা নিয়ে স্পষ্ট করতে চাইছে না পুলিশ অফিসারেরাও। রীতিমতোই শান্তিনিকেতনের এলাকায় বোমা উদ্ধার, আর বোমা উদ্ধারকে ঘিরে রাজনৈতিক পারদ যেমন তুঙ্গে, তেমন আশ্রমিক থেকে পর্যটকেরা নিন্দার করছে সর্বত্রই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।